আমাদের এখানে ম্যাথ অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরি লেভেলের একটি কোয়েশ্চেন আছে যেখানে বলা আছে ফাবিয়া wrote an 8-digit number which is divisible by both 73 and 137। মানে ফাবিয়া একটা 8 ডিজিটের নাম্বার লিখলো যেটা 73 and 137 দুইটা দিয়েই ডিভিজিবল। ভালো কথা। If the first two digits of the number is 14 and the last two digits is 77, what is the least prime factor of the number? So এই নাম্বারটার 8 ডিজিট নাম্বারটা লিস্ট প্রাইম ফ্যাক্টর বা সর্বনিম্ন মৌলিক গুণনীয়ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো 8 ডিজিটের নাম্বারটা আমাদের দেখতে অনেকটা এরকম হবে যে ফার্স্টে স্টার্ট হলো 14 দিয়ে, এন্ড দেন ড্যাশ 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 ড্যাশ, এন্ড আরো দুইটা আচ্ছা চারটা ড্যাশ হয়ে গেছে, এন্ড লাস্টে হলো 7 7। সো এই আমাদের হলো নাম্বারটা, এখন মাঝখানে ডিজিট গুলো কি সেটা ফাইন্ড আউট করতে হবে। And তার আগে আমরা একটা জিনিস দেখি যে এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 73 এন্ড 137। তো কোনো একটা নাম্বার, ফর এক্সাম্পল আমি বললাম একটা নাম্বার 2 দিয়েও ডিভিজিবল এন্ড 3 দিয়েও ডিভিজিবল, তার মানে কি নাম্বারটা 2 আর 3 এর মাল্টিপ্লিকেশন মানে 6 দিয়েও ডিভিজিবল হবে অবভিয়াসলি। সো সেম ওয়েতে এই নাম্বারটা যেহেতু 73 এন্ড 137 দুইটা দিয়ে ডিভিজিবল, তার মানে এই 8 ডিজিট নাম্বারটা 73 আর 137 দুইটার মাল্টিপ্লিকেশন দিয়েও ডিভিজিবল হবে। তার মানে কি আমরা তাহলে 137 আর 77 এর 73 এর মাল্টিপলটা কত সেটা আগে বের করে নিই। সো এখানে 3 7 1, তারপর 3 3 9, আর ক্যারি আমাদের 2 ছিল, সো 1। তারপর হলো আপনার 3 1 3 and 4। সো এরপর আমাদের হচ্ছিল 7 7 49, সো 9। দেন 7 3 21, সো 5। দেন আমাদের হলো 7 1 7, সো 9। সো আমরা যদি অ্যাড করি সবগুলোকে তাহলে 1, দেন 0, তারপর ক্যারি 1, সো 0 1 0, সো 1 0 0 0 1। সো এইটা আসলো মাল্টিপ্লিকেশন। এখন 73 টাইমস 137 আসলে হলো 1 0 0 0 1। এখন কথা হচ্ছিল এই নাম্বার গুলো আমাদের একটু চেনা দরকার। এখন কেন চেনা দরকার সেটা বলি তোমাদের। ফার্স্ট অফ অল, যে আমরা যদি কোনো একটা নাম্বারকে, একটা 2 ডিজিট নাম্বার, ফর এক্সাম্পল আমি নিলাম নাম্বারটা হলো 46, এই নাম্বারটাকে 101 এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের রেজাল্ট আসে 4646। সেম ওয়েতে একটা যদি 3 ডিজিট নাম্বার, ফর এক্সাম্পল সেটা হলো 432, সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 4 ডিজিটের এইরকম একটা নাম্বার, বাইনারি প্যালিন্ড্রোমিক নাম্বার যেটা হলো 1001, সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তখন দেখা যায় রেজাল্ট আসে 432 432। সেম ওয়েতে আমাদের যদি একটা নাম্বার থাকে 1 2 3 4, 4 ডিজিটের নাম্বার, আর আমরা এদিকে একটা 5 ডিজিটের বাইনারি প্যালিন্ড্রোমিক নাম্বার নেই 1 0 0 0 1, সো তখন আমাদের নাম্বারটা আসে, রেজাল্টটা আসে 1 2 3 4 1 2 3 4। এই যে, সো আলটিমেটলি নাম্বার গুলো রিপিট করে। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হচ্ছে, আমাদের নাম্বারটাই যে প্যালিন্ড্রোমিক নাম্বারটা যদি আমাদের 4 ডিজিট হয়, তাহলে আমাদের যেটা দিয়ে যে নাম্বারটা আমরা গুণ করব সেই নাম্বারটা হইতে হবে 3 ডিজিট। আবার এইটা, এই প্যালিন্ড্রোমিক নাম্বারটা যদি 5 ডিজিটের হয়, তাহলে আমাদের এই নাম্বারটা হইতে হবে 4 ডিজিট যেটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে আমাদের এটা রিপিট হইতে থাকবে। সেম হয়তো আমরা এখানে দেখতে পারি যে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে যখন 4 ডিজিটের একটা নাম্বারকে আমরা এরকম একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তখন তাহলে আমাদের কয় ডিজিটের নাম্বার ক্রিয়েট হলো, 8 ডিজিটের নাম্বার। তার মানে আমাদের এই যে এখানে নাম্বারটা ক্রিয়েট হয়েছে 8 ডিজিটের নাম্বার, এটা অ্যাকচুয়ালি একটা 4 ডিজিট নাম্বার ছিল। আর নাম্বারটা কিরকম ছিল, অবভিয়াসলি 14 তারপর সামথিং তারপর আবার 14 তারপর সামথিং। এখন এই সামথিংটা তো দেওয়া আছে 77, তার মানে আমরা নাম্বারগুলো এখন বলতে পারবো যে এই নাম্বারটা হবে আমাদের, এটা 7, এইটা 7, আর এটা 1 4। সো 1477 1477, কারণ কি, কারণ 1477 কে যদি আমরা 1 0 0 0 1 দিয়ে মাল্টিপ্লাই করি তখনই আমার 1477 1477 আসে। সো এই যে নাম্বার, এই নাম্বারটা চেনা জরুরি ছিল আমাদের। সো এটা জানলে আমাদের অলমোস্ট প্রবলেমটা সলভ, বিকজ আমরা অলরেডি বুঝতেছি যে আমাদের হলো তাহলে নাম্বারটার যেহেতু ফ্যাক্টর গুলো বের করতে বলেছে, আমরা অলরেডি 1 0 0 0 1 এই নাম্বারটার ফ্যাক্টর জানি। এই নাম্বারটা ফ্যাক্টর কারা, এই যে 73 আর 137। তাহলে আমাদের কার ফ্যাক্টর গুলো বের করতে হবে, এখন বের করতে হবে 1477 এর ফ্যাক্টর। কারণ 1477 নাম্বারটা তো 3 দিয়ে ডিভিজিবল না, কারণ 3 দিয়ে ডিভিজিবলের ক্ষেত্রে নাম্বার গুলোর ডিজিট গুলোর সামেশন 3 দিয়ে ডিভিজিবল হইতে হবে। এখানে এখানে নাম্বার গুলোর ডিজিট গুলোর সামেশন হলো 1 + 4 + 7 + 7, দ্যাট ইজ আসতেছে আমাদের 19। সো এটা বুঝতেছো, এটা নট ডিভিজিবল বাই 3, তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল না। তাহলে কত দিয়ে ডিভিজিবল হইতে পারে, আমরা যদি 7 দিয়ে চেক করি 7 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি, যে কোনো একটা নাম্বার নিব, তার লাস্ট ডিজিটকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে সেটা বাকি অংশ থেকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে 147 - 7 × 2 হলো 14, তাহলে আসলো 1
33। এখন 133 কে আবার যদি আমরা মাল্টিপ্লাই করি, এই যে আবার সেম রুল অ্যাপ্লাই করি, তাহলে 3 টাইমস 2 ইকুয়ালস টু 6 এন্ড 13 মাইনাস 6 ইকুয়ালস টু 7। যেহেতু 7 ডিভাইড 7, সো অবভিয়াসলি 1477 এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। আর 7 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কত আসে? 1477 ইজ ইকুয়ালস টু আমাদের আসতেছে 7 টাইমস, তাহলে 2 এন্ড 1 1, সো 211। এখানে 211 নাম্বারটা একটা প্রাইম নাম্বার, কারণ এটা 3 দিয়ে ডিভিজিবল না, 7 দিয়েও না, 11 দিয়েও না, এন্ড 13 দিয়ে ডিভিজিবল হবে না। সো যেহেতু হচ্ছে না, সো আলটিমেটলি আমাদের এইটা 211 একটা প্রাইম নাম্বার। তাহলে এই যে এই পুরো নাম্বারটা আমরা পাচ্ছি 1477, এই নাম্বারটার ফ্যাক্টর কারা কারা? 7 আর 211। আর যদি আমরা পুরো নাম্বারটার কথা চিন্তা করি, তাহলে এর সাথে আরো দুইটা ফ্যাক্টর আছে, তারা কি? তারা হলো 73 এন্ড 137। এন্ড এই চারটা ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে লিস্ট প্রাইম ফ্যাক্টর কোনটা? লিস্ট প্রাইম ফ্যাক্টরটা হবে হলো আমাদের 7। সো 7 ইজ দ্য অ্যান্সার। আমাদের যদি বলতো আবার লিস্ট ফ্যাক্টর কোনটা, তাহলে কিন্তু অ্যান্সার হইতো 1, কারণ যে কোনো নাম্বারের লিস্ট ফ্যাক্টর অ্যাকচুয়ালি 1। কিন্তু এখানে আমাদের বলেছে লিস্ট প্রাইম ফ্যাক্টর কোনটা, এটার অ্যান্সার হবে 7। সো দিস ইজ আওয়ার অ্যান্সার।